দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলা মাঝেরপাড়া এলাকায় রাতের অন্ধকারে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপির অসীম সাপুই। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি দাবি করেন একটি পরিবার সবকিছু হারিয়ে অসহায় অবস্থায় রয়েছে, অথচ সেই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে বিরোধীরা। অসীম সাপুই আরও অভিযোগ করেন আইএসএফ একটি মৌলবাদী দল এবং তারা বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের তকমা দিয়ে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তার বক্তব্য, সাধারণ মানুষের দুর্দশাকে রাজনীতির হাতিয়ার না বানিয়ে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশাসনের দায়িত্ব। এরপর ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে নিয়ে তিনি জীবনতলা থানায় যান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন। এখন উঠছে প্রশ্ন, এই আগুন লাগার ঘটনার প্রকৃত কারণ কি? এটিকে নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? প্রশাসনের তদন্তেই সামনে আসবে প্রকৃত সত্য। বিজেপি কেউ যুক্ত নয়, তারপরেও বিজেপির তকমা লাগাচ্ছে আইএসএফ, একটা মৌলবাদী সংগঠন। আমাদের এই বিষয়টা দেখতে হবে। তুমি ইমিডিয়েটলি বেসিসে যে ঘরের সার্ভে চলছে, এনাদের প্রথম ঘরটা যেন তোমার বুথের ইনি পায়, সেই দায়িত্ব তোমার। ঠিক আছে, এনার ঘর পুড়ে গেছে, তোমার নৈতিক দায়িত্ব। অন্য পার্টির করলেও তোমার নৈতিক দায়িত্ব, তোমাকে এই ঘরটা বুঝে দিতে হবে ওনাকে। ঠিক আছে, আমি দিদি কথা দিয়ে যাচ্ছি, আপনি প্রথম ঘর যদি আসে এখানে পাবেন। কালকে গৌতম ঘোষ মৌখালিতে গিয়ে হুমকি দিয়ে এসছে, ওরা যদি আমাদের নামে কেস করে ওদের এখানে থাকতে দেবো না। ঠিক আছে, কাল পর্যন্ত এই